নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। বিশেষ ভিডিও। বিশেষ এই কারণে, দীর্ঘ ১২ বছর পর দেবগুরু বৃহস্পতি অতিচার গতিতে তাঁর তুঙ্গি ঘর, অর্থাৎ যেখানে তিনি তুঙ্গ অবস্থান করেন, সেই কর্কটে প্রবেশ করছেন জলরাশিতে এবং চন্দ্রের ঘরে। ২০২৫ অক্টোবরের ১৮ তারিখে রাত ৮টা নাগাদ এখানে তিনি থাকবেন ৫ই ডিসেম্বর পর্যন্ত। ২০২৫ ৫ই ডিসেম্বর এই কদিনের পরিভ্রমণ। আমি আগেই বলেছি অতিচার গতি, অর্থাৎ বৃহস্পতির গতি এখন বেশ দ্রুত। সাধারণত দেবগুরু বৃহস্পতি একটি ঘরে ১ বছর করে বা ১ বছরের কিছু বেশি সময় অবস্থান করেন। সেই হিসেবে তিনি এতদিন মিথুনের ঘরে অবস্থান করছিলেন। যেহেতু গতি তার অতিচার গতি, সেই জন্যে তিনি অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন হয়ে প্রবেশ করছেন কর্কটে। ৫ তারিখের পরে তিনি আবার চলে যাবেন বক্রী হয়ে মিথুন রাশিতে। এই যে দীর্ঘ ১২ বছর পর দেবগুরু বৃহস্পতি তুঙ্গি হচ্ছেন, কোন রাশি কেমন শুভ ফল পাবেন সেই নিয়ে থাকছে আলোচনা। আজকের আলোচনায় থাকছে ধনু রাশি এবং ধনু লগ্ন। আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি ধনুর মালিক। সেই মালিক ধনু সাপেক্ষে অষ্টম স্থানে কিন্তু উপস্থিত হচ্ছেন। তার আগে বলবো, যারা আজকে নতুন দেখছেন, বলবো পাশে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। যারা তো সাবস্ক্রাইব করে নিয়েছেন ইতিমধ্যেই, তাদের আর সাবস্ক্রাইব করার তো প্রয়োজন আসে না। যাই হোক, তো দেবগুরু বৃহস্পতি যখন কর্কটে অবস্থান করবেন, তখন তার দৃষ্টি, পঞ্চম দৃষ্টি থাকছে ধনু সাপেক্ষে ১২ নম্বর ঘরে, সপ্তম দৃষ্টি থাকছে ধনু সাপেক্ষে আয় বা ধনের ঘরে, দ্বিতীয় ক্ষেত্রে, এবং নবম দৃষ্টি থাকছে ধনু সাপেক্ষে চতুর্থ ঘরে। যার ফলে আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি যেখানে অবস্থান করেন, তার থেকে যে সমস্ত স্থানে তার দৃষ্টি পড়ে, সে স্থান থেকে কিন্তু শুভ ফল আশা করা যায় বা আসে। কেন না, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃত সম। যাদের ধরুন এই সময় শুভ গ্রহের দশা চলছে বা অন্তর্দশা চলছে, সেই ধনু রাশির জাতক বা ধনু লগ্নের জাতক অত্যধিক কিন্তু শুভ ফল পাবেন। কোন কোন দিক থেকে শুভ ফল পাবেন? প্রথমেই বলবো, ধনুর ক্রাইসিসটা কোথায় ছিল? ধনুর ক্রাইসিস মূলত ছিল এই মুহূর্তে অর্থক্ষেত্রে, ম্যাক্সিমামের ক্ষেত্রেই আমি বলছি, এবং মন মানসিকতার ক্ষেত্রে, বাড়ি ঘর, মায়েস্থান, হয়তো কারোর মা অসুস্থ, কারোর হয়তো কিছু দেনা হয়ে গেছে বা আপনি কাউকে টাকা দিয়েছেন, ফেরত পাচ্ছেন না, কারোর হয়তো জমি জায়গা নিয়ে কোনো রকম গণ্ডগোল হয়ে গেছে, হতে পারে শরিকি বিবাদ, আপনি কিছু করতে যাচ্ছেন, সেখানে বাধা দিয়ে দিচ্ছে, ব্যাকড়া দিয়ে দিচ্ছে, জমি বেচতে চাইছেন, পারছেন না, লোক আসছে দেখে চলে যাচ্ছে, রিটার্ন নেই, ভাঙচি পড়ে যাচ্ছে, বা আপনি ফ্ল্যাট কিনেছেন, সব কিছুই তো হলো, টাকা পয়সাও গেল, কিন্তু দখল পাচ্ছেন না। আবার অনেকের, অনেক ধনুরাশি এবং ধনু লগ্নের যেটা হচ্ছে, সেটা স্বামী বা স্ত্রী, স্পাউসের সঙ্গে বেশ মনোমালিন্যের একটা
ক্ষেত্র কিন্তু তৈরি হয়েছিল। আপনারা কমেন্টসে জানাবেন কারা কোন দিক থেকে কিভাবে ভুগছিলেন। প্রথমত বলবো, ধনক্ষেত্রে রাশি অধিপতি তথা রাশি অধিপতির দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি পড়ছে। আর্থিক দিকের চাপ কিন্তু কমবে। প্রথমত আপনাদের ধনপতি শনিদেব, তিনি আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে গিয়ে বক্রী হয়ে আছেন এবং তৃতীয় ঘর থেকে রাহুর একটা প্রেক্ষা, সেটা কিন্তু ধনপতির উপরে পড়ায় রোজগার আপনারা হয়তো করছিলেন, কিন্তু হাতটা শুকনো হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। কোথায় খরচ হচ্ছে, কী হচ্ছে, হাতটা ফাঁকা হয়ে যাচ্ছিল। ঠিক কিনা একটু কমেন্টসে জানাবেন তো। এই ভাবটা কিন্তু ডেফিনেটলি কমতে চলেছে। হয়তো আপনি 20,000 টাকা রোজগার করেন, সেই 20,000 টাকাই রোজগার করবেন, কিন্তু 20,000 টাকা রোজগার করে হয়তো 22,000 টাকা খরচা হয়ে যাচ্ছিল। সেটাকে কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে, সেটা নিয়ন্ত্রিত হয়ে যাবে। দেখবেন 20,000 টাকা আপনি রোজগার করছেন, হয়তো আপনার খরচ হচ্ছে 18,000 টাকা, 2,000 টাকা আপনার হাতে থেকে যাচ্ছে। এই পরিস্থিতিটা কিন্তু আস্তে আস্তে হবে। 2 নম্বর হচ্ছে, আত্মীয় কুটুম যাদের সঙ্গে আপনার বাক্যদোষে বা কোনো কারণে একটু দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল, একটু গণ্ডগোল হয়ে গিয়েছিল, ইতিমধ্যেই অনেকের হয়েছে, যাদের হয়েছে কমেন্টসে জানাবেন, সেই জায়গাটা কিন্তু বেশ কিছুটা রেকটিফাই হয়ে যাবেন। আপনি একটু চেষ্টা করলে এই সময়ে দেখবেন তাদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হবে। 3 নম্বর হচ্ছে, ধার দেনা। আপনি ধার নিয়েছেন বা আপনি ধার দিয়েছেন, ন্যায় শোধ হচ্ছিল না, ন্যায় সে আপনাকে টাকা দিচ্ছিল না। এই জায়গার ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল আসবে। যারা বিদেশে আছেন, নানা রকম গণ্ডগোলের মধ্যে হয়তো জড়িয়ে গেছেন, ম্যানেজমেন্ট রিলেটেড কোনো সমস্যা, চাকরি ক্ষেত্র, নানা কারণে তো মানুষের অনেক কিছু হয়। তো অনেকেই হয়তো অফিস বা এই সমস্ত নিয়ে একটু ভুগছিলেন। অনেকের আবার পা, কোমর থেকে পা নিয়ে একটা সমস্যা হয়ে গিয়েছিল। পায়ের দিকে গরম কিছু পড়া, পায়ের দিক থেকে কোনো সমস্যা। এই যে সমস্যাগুলো সার্বিকভাবে কিন্তু মিটবে। যারা বিদেশে আছেন তাদের যে সমস্যাগুলো আছে অনেকাংশে মিটবে, 1। 2, কোমর থেকে পায়ে যদি কোনো রকম জিনিস সমস্যা হয়ে থাকে আপনাদের, সে সমস্যা থেকে মুক্ত হচ্ছেন। ধার দেনা অনেকাংশেই কিন্তু জায়গাটা একটু স্মুথ হবে। 4, মোটামুটিভাবে হাতে কিছু অর্থ আসছে, আত্মীয় স্বজনের সঙ্গে গণ্ডগোল মেটার সম্ভাবনা থাকছে। 5 নম্বর এবং অত্যন্ত ভাইটাল জিনিস, খুব ডিপ্রেশনের মধ্যে, খুব চিন্তার মধ্যে কিন্তু পড়ে গিয়েছিল এই ধনুরাশি, ধনু লগ্নের, বিশেষত ধনু লগ্নের জাতক জাতিকা। হিসেব করে দেখবেন তো, বাড়িতে বাইরে আছেন, ভালোই আছেন, বাড়ি যেই ঢুকলেন সেই একটা অশান্তি যেন ঘিরে ধরল, ভালো না লাগা যেন ঘিরে ধরল। এবং ধনুর মধ্যে আরেকটা জিনিস হচ্ছিল, সেটা কি জানেন তো, সিদ্ধান্তহীনতা, সিদ্ধান্ত না নিতে পারা এবং হঠাৎ হঠাৎ চটচট করে মাথা গরম হয়ে যাওয়া, কারো কারো ক্ষেত্রে পেটের কোনো সমস্যা, বিশেষত গ্যাসের সমস্যা এবং পেন ইন বডি, অর্থাৎ ব্যথা যন্ত্রণার কারণ, ব্যথা যন্ত্রণার এই ব্যাপারটা অনেকেই ভুগছিলেন। এই কটা কথা যেটা বললাম তার থেকে কিন্তু আপনারা অনেকাংশেই মুক্ত হয়ে যাবেন। শত্রুতা কমছে। এতদিন দেবগুরু বৃহস্পতি ছিল আপনাদের সপ্তমে, সরাসরি আপনাদের রাশি তথা লগ্নে দৃষ্টি দেয়া ছিল, এটা অত্যন্ত পজিটিভ সাইন, ঠিক কথাই। কিন্তু এই বৃহস্পতি অর্থাৎ রাশি অধিপতি কিন্তু রাহু দ্বারা দৃষ্ট হয়েছিল। তাই কমফোর্ট জোন বা সুখের যে ঘর, সুখ আমরা তো ফিল করি একটা আত্মসুখ, এই সুখের হানি কিন্তু হয়ে গেছিল। অনেকে এনার্জি পাচ্ছিলেন না, কাজে বসছিলেন, মন লাগছিল না,
মন মতি অন্যদিকে চলে যাচ্ছিল, কিছুই যেন ভালো লাগছিল না। এই প্রত্যেকটা জিনিস কিন্তু কমতে চলেছে। পেন ইন বডি, ব্যথা যন্ত্রণা কমতে চলেছে, গ্যাসের সমস্যা কমতে চলেছে, এবং বাড়িতে যে একটা ভালো না লাগার অনুভূতি সেটাও কিন্তু কমতে চলেছে। অনেকের ইতিমধ্যে বাড়িতে বাস্তুদোষ তৈরি হয়ে গেছিল। এই সময় কিন্তু আপনারা সেইগুলো একটু ঠিকঠাক করিয়ে নিন। এই হচ্ছে সময়, এই যে সময়ের মধ্যে বাস্তুদোষ যাদের বাড়িতে তৈরি হয়েছে, যে যে সিমটমগুলো বললাম, বাড়িতে ঢুকলে ভালো লাগছে না, কি একটা অশান্তি মতো লাগছে, এই ব্যাপারগুলো কিন্তু একটু রেকটিফিকেশন করার প্রয়োজন আছে। সেটা কিন্তু অভিজ্ঞ কারোর সঙ্গে কথা বলে করিয়ে নিন। ধনুর যাদের মা ভুগছিলেন কোনো কারণে, বিশেষ করে ব্যথা যন্ত্রণা, ভীষণভাবে কাতর করেছিল, মায়ের হয়তো দাঁতের কোনো সমস্যা, দাঁত, গলা, হাড় রিলেটেড কোনো সমস্যা, এবং ডিপ্রেশন, পেন ইন বডি, এই মূলত এই শরীরে ব্যথা যন্ত্রণা। তো এই যে ব্যাপারগুলোর মধ্যে দিয়ে হয়তো ধনুর মা ভুগছিলেন, তারা কিন্তু এই সময় মানে 18ই অক্টোবরের পর থেকে সুস্থতার দিকে যাবেন। একদম হলপ করেই বলছি, সুস্থতার দিকে যাবেন। বন্ধু বান্ধব যারা আপনাদের একটু লেঙ্গি মারার চেষ্টা করছিল, হয়তো অফিস পলিটিক্স একটু লেঙ্গি মারার চেষ্টা করছিল, সব ক্ষেত্রে মোটামুটি কিছুটা শুভ ফল ডেফিনেটলি পাবেন। মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। নমস্কার।